أشرقت نفسي بنور من فؤادي حينما رددت। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে মসজিদের গাছের কাঁঠাল নিয়ে। আর নিজস্ব গাছের কাঁঠাল যেগুলো ফরমালিন ছাড়া, এগুলো নিয়ে কিছু কথা বলবো। আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। তো যেটা বলতেছিলাম, নিজস্ব গাছের কাঁঠাল যেগুলো, এগুলো আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি হয়। আর বিশেষ করে দোকানের যে সমস্ত কাঁঠালগুলো, ওগুলো দেখা যায় ফরমালিন যুক্ত। আর ফরমালিন এটা হলো একটা বিষক্রিয় জিনিস, এটা খাইলে মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। ডাক্তারের পরামর্শ, এগুলো অনেকটা ক্ষতিকর জিনিস। পাকা কাঁঠাল মসজিদের আর একটা আছে উপরে, পুরো পাকা, ওটাও কাটবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, মসজিদের এই কাঁঠালগুলো আলহামদুলিল্লাহ অনেকটা খুবই মিষ্টি। যেটা আমরা আগে একবার খেয়েছিলাম, কিছুদিন আগে একবার কেটেছিলাম, তো আমরা এই কাঁঠালগুলো খেয়েছিলাম। একটা কাঁঠাল আলহামদুলিল্লাহ অনেকটা মিষ্টি। আর আল্লাহর রহমতে নিজস্ব গাছের যে সমস্ত ফলনগুলো হয়, যে সমস্ত ফলগুলো হয়, এগুলো অনেকটা মিষ্টি হয়। আর ফরমালিন ছাড়া ফল আর ফরমালিন যুক্ত ফল, দুটোটা ফলের ভিতরে আপনার অনেকটা তফাৎ, অনেকটা পার্থক্য আছে। ফরমালিন ওয়ালা যে ফলটা আছে, ওটা দেখা যায় আপনার অনেকগুলা ফল কাঁচা অথবা ঢেকা থাকতে এই সমস্ত ফলগুলা কিনা হয়, এগুলোকে কিনে একটা জায়গায় জাগ দিয়ে ফাঁকানো হয়, অথবা ফরমালিন নামক এই সমস্ত মেডিসিন দিয়ে ফাঁকানো হয়। ফরমালিন নামক মেডিসিন দিয়ে ফাঁকানোর কারণে ওটার স্বাদটা হয় একরকম, আর আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে যেটা ফাঁকে, ওটার স্বাদটা হয় অন্যরকম, যা বলার বাহিরে। তো আমরা দেখি, সবসময় দেখি যে বাজার থেকে যখন আমরা একটা ফল কিনি, ওটার স্বাদটা থাকে একরকম, আর যেটা নিজস্ব গাছের হয় ওটার স্বাদটা থাকে একরকম। এটা আল্লাহ তাআলারই একটা কুদরত। আমরা চেষ্টা করব সবসময় নিজস্ব গাছের যে সমস্ত ফলনগুলো আছে এগুলো খাওয়ার জন্য। তো আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আসলে মূল উদ্দেশ্য আমার কথাগুলো বলার দ্বারা কাউকে বা কোনো ব্যবসাকে ছোট করা না, শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।